ওগো দয়াল নবীজি, আমাদের সন্তান যদি কন্যা হয়ে যায় কেমন বরকত আল্লাহ আমাদের ঘরে দান করবেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের যাদের ঘরে প্রথম সন্তানটা কন্যা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই ঘরটার মধ্যে বরকত এবং আলোক সজ্জায় শায়িত করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, প্রথম সন্তানটা যদি কন্যা হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে আর কি দান করবেন? সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় সংক্ষেপ, আলেম ওলামারা চলে আসবে। সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, প্রথম সন্তানটা যদি কন্যা হয়ে যায় আল্লাহ বরকত দান করবেন তো বুঝলাম, দ্বিতীয়টা কি দান করবেন? আল্লাহর হাবিব বলেন, যেই বান্দাটার প্রথম সন্তানটা কন্যা হবে, এক নম্বর সন্তান যদি তার প্রথম সন্তানটাই কন্যা সন্তান হয়ে যায়, ওই প্রথম সন্তানটা কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তানের উসিলায় তাকে একটা জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় তাহলে যদি আল্লাহ তাআলা একটা জান্নাত আমাদেরকে দান করেন, আমাদের যদি দ্বিতীয় সন্তানটাও কন্যা হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো শোনো শোনো, তোমাদের প্রথম সন্তান যদি কারো কন্যা সন্তান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটা জান্নাতের মালিক বানায় দিবেন। ঠিক একইভাবে যদি তোমাদের কারো দ্বিতীয় সন্তানটাও কন্যা হয়ে যায়, দুই নাম্বার সন্তানও যদি কারো কন্যা হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে যুবকেরা, আমাদের পুরুষেরা বিরক্ত বোধ করে। অনেকে বলে, হায় হায়, এই মহিলার ভাগ্য মনে হয় ভালো না, প্রথম সন্তানটাও কন্যা হয়েছে, দ্বিতীয় সন্তানটাও কন্যা হলো, অথচ আল্লাহর হাবিব বলে গিয়েছেন তোমাদের দ্বিতীয় সন্তান যার কন্যা হবে, প্রথম সন্তানের কারণে, একটি মেয়ের কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাতের মালিক বানায় দিবেন। আর যার ঘরে দুইটা কন্যা সন্তান হবে আল্লাহ ওই বান্দাটাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, দুইটা সন্তান যদি আমাদের হয়ে যায় আল্লাহ দুইটা সন্তানের উসিলায় আল্লাহ দুইটা জান্নাত আমাদেরকে দান করবেন, দুইটা মেয়ে সন্তান। খেয়াল করবেন, কথা বুঝবেন। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, তিন নম্বর সন্তানটাও যদি কন্যা সন্তান হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? আল্লাহর হাবিব সাহাবীদের মাথায় হাত বুলিয়ে দেন আর আল্লাহর হাবিব ঘোষণা করেন, ও সাহাবীরা, তোমরা শোনো শোনো শোনো, দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান যদি তোমাদের কন্যা সন্তান হয়ে যায়, প্রথম নাম্বার সন্তানের জন্য আল্লাহ তোমাদেরকে একটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার যেই কন্যা সন্তানটা হবে, এই কন্যা সন্তানের জন্যেও আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, তোমরা শুনে রাখো, তিন নম্বর যেই সন্তানটা কন্যা হবে, যেই মানুষটার তিনটা সন্তান কন্যা হবে, আল্লাহ ওই বান্দাটাকে তিনটা জান্নাতে আল্লাহ প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমার তিনটা সন্তানই কন্যা সন্তান হয়েছে। আল্লাহর হাবিবের কাছে এই কথা বলার কারণে আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, এই তিনটা সন্তান যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে এবং এই তিনটা সন্তানকেই যদি তুমি ভালো করে ইসলামের শিক্ষা দিতে পারো, কোরআনের শিক্ষা দিতে পারো, দ্বীন ঈমান মতো চালাতে পারো, এই তিন সন্তান যদি তুমি মানুষের মতো মানুষ করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নয়, দুইটা নয়, তিনটা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার প্রিয় ভাইরা, মন খারাপ করা যাবে না, চিন্তিত হওয়া যাবে না। কন্যা সন্তান দান করেন একমাত্র কে? কন্যা সন্তান দান করেন একমাত্র কে? সবাই একটু বলেন, একমাত্র কে?
কন্যা সন্তানও আল্লাহ দান করেন, ছেলে সন্তানও আল্লাহ দান করেন, তাহলে কেন আপনি আল্লাহর দোষ দিবেন? অনেকেই বলে, হায় হায় আমার সন্তানটা কন্যা সন্তান হয়েছে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ছেলে হলে মিষ্টি খাইয়ে পরে এলাকাকে গরম করে দেয়, মেয়ে হলে ওই বান্দার চেহারার দিকে তাকানো যায় না, ওই লোকটা রাগান্বিত হয়ে যায়, মানুষের সঙ্গে কথা বলে না, স্ত্রীর সঙ্গেও কথা বলে না। এমন কপাল পোড়া আছে না নাই? আমাদের সমাজে এমন কপাল পোড়ার অভাব নাই যাদের সন্তানটা কন্যা হলে মুখটাকে চ্যাপ্টা করে রাখে, এমন অভাব নাই। অহরহর ঘরে ঘরে এগুলো দেখা যায়। অথচ আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আপনি যদি আপনার সন্তানটা কন্যা হওয়ার পরে আপনি যদি মন খারাপ করেন, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর নিয়ামতকে অস্বীকৃতি করলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা তোমরা শোনো শোনো শোনো, আমি রব্বুল আলামিন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার বলেন। এই আসমান জমিন তোমরা যা দেখতে পাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের শপথ করে বললাম, এই কসমটা কার? আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ও গোলামেরা এই আসমান জমিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যেভাবে যাকে মন চাই তাকে আমি আল্লাহ সৃষ্টি করি। আমাদের দু চোখে যা দেখতে পাই, এই নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ বাতাসকে সৃষ্টি করেছেন কে? আরেকটু আওয়াজ করে বলেন, সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ রব্বুল আলামিন যা চাই, যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি, যাকে চাই আমি তাকেই ধ্বংস করে দেই। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? একটু সবাই বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলছেন, গোলামেরা তোমরা সন্তান দেওয়ার মালিক কোনো ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, কোনো মাজার নয়, কোনো বাজার নয়, কোনো বাবা নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? সেই আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি তো ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে ছেলে সন্তান দান করি। ছেলে সন্তান, মেয়ে সন্তান সব দান করেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বিষয়টাকে আপনাকে মনে রাখতে হবে। আপনার ঘরে ছেলে আছে, আপনার ছেলের বউ আছে, আপনার ছেলেকে বিয়ে করাবেন, খবরদার খবরদার এটা যেন মাথার মধ্যে না আসে, হায় হায় আমার ছেলের প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয়ে যায়, হায় হায় আমার প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয়, অনেকে রাগান্বিত হয়ে যায়, এটা যেন কোনো ঘরে প্রকাশ না পায়। এজন্য প্রিয় মা বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, বাসায় গিয়ে সবার কাছে বলবেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ সন্তান যদি আপনার হয়, ওই ছেলে সন্তানের কারণে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দেয় নাই। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই মানুষটার প্রথম সন্তানটা কন্যা হবে, এক নম্বর কন্যা যদি হয়ে যায় প্রথম ঘরে, যেই ঘরের প্রথম সন্তানটা কন্যা হয়, ওই ঘরটাকে বরকতময় করে দেন একজন, তিনি কে? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই ঘরটাকে বরকতময়, শান্তিময় করে দেন আল্লাহ। তাই আমাদেরকে কোনো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আমাদের উপর রহমত নাজিল করেন একজন, তিনি কে? সবাই একটু জোরে সরে বলেন, তিনি কে? বিপদে মুসিবতে পড়লেই আমাদের ডাকে কেউ সাড়া দেয় না, একজন সাড়া দিয়ে দেয়, তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইরা, তিনি রব্বুল আলামিন যারে চান সন্তান দান করেন এবং যাকে চান সন্তান দেন না। এবং এমনও ঘটনা পাওয়া যায় পিতামাতা ছাড়াই আল্লাহ সন্তান দান করেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ দিতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি এটাকে বিশ্বাস করতে পারেন, এই প্রতিজ্ঞা যদি আপনার অন্তরে থাকতে পারে, রব্বুল ইজ্জাত আল জালাল আপনার সব পথ চলাগুলো সহজ করে দিবেন। আমাদের পথ চলা যদি সহজ হয়ে যায়, বিপদে মুসিবতে পড়লেই
আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি আমাদের উপর রহমত কম না বেশি? সবাই একটু বলেন, কম না বেশি? এজন্য আমার প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ দিতে হবে। আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে বোঝাবেন, প্রথম সন্তানটা কন্যা হলে যাতে করে সে রাগান্বিত না হয়ে যায়। আমাদের সমাজে এই প্রথাগুলো চালু আছে। গ্রামগঞ্জে দেখা যায় মানুষেরা অতিরিক্ত এগুলো করে, স্ত্রীর সঙ্গে কথা বলে না কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। এমন আছে না নাই? তাহলে আমরা বুঝতে পারি হাদিসের এই ভাষ্য অনুযায়ী যদি আমাদের প্রথম সন্তানটা কন্যা হয় তাহলে ওই ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেন। এবং হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যাদের একটা সন্তান কন্যা হবে, আল্লাহর হাবিব বলেন কেউ যদি ওই কন্যা সন্তানটাকে কোরআনের শিক্ষা দিতে পারে, হাদিসের শিক্ষা দিতে পারে, ইসলামের শিক্ষা যদি দিতে পারে, এই ইসলামের কোরআনের শিক্ষা দেওয়ার কারণে যদি ওই কন্যা সন্তানটা নেককার পরহেজগার আমলিয়াত হয়ে যায়, যদি সে বেশি বেশি আমল করতে পারে, ওই আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ঘরে একটা জান্নাতকে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। 2 নম্বর সন্তানটাও যদি কারো কন্যা সন্তান হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তার জন্য আল্লাহ 2টা জান্নাত অবধারিত করে দেন। এরপরে বলা হয়েছে যদি কারো সন্তান 3 নম্বর সন্তানটাও কন্যা সন্তান হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায়, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই উসিলায় ওই বান্দাকে আল্লাহ তাআলা তিনটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমাদের কন্যা সন্তানদেরকে আমরা কিভাবে শিক্ষা দিব? আল্লাহর হাবিব বলেন তোমাদের কন্যা সন্তানদেরকে তোমরা আল্লাহর দ্বীনের পথে তোমরা রাখবা, জান্নাতের পথে রাখবা, ঈমান আমল মতো চালাইবা এবং পর্দা হিজাব মেনটেন করে তাদেরকে চলতে বলবা। তারা যাতে করে পর পুরুষের সামনে না আসে, তাদের সামনে উচ্চ স্বরে যাতে করে কথা না বলে। হুকুমটা কার? এজন্য আমার প্রিয় ভাইয়েরা সবাইকে মনোযোগ দিতে হবে। আমার প্রিয় মা বোনেরা, আমাদের সবাইকে বেশি থেকে বেশি এই কাজটা করতে হবে। খবরদার যাতে করে আমরা কেউ আল্লাহর আইনের বিরুদ্ধে না চলে যাই। খবরদার আমরা যাতে করে আল্লাহর হাবিবের কথার বাইরে না যাই। আল্লাহর হাবিবের কথা যদি আমরা শুনতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে যেই লোকটার স্ত্রী আছে বাড়িতে যেই লোকের স্ত্রী আছে, ধরেন স্বামী আর স্ত্রী দুইজন একত্রিত সংসার করে, বিয়ের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা স্ত্রী তার স্বামীর বাড়িতে থাকে এবং ওই সময় দুইজনের সঙ্গে এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ঘনিষ্ঠতা করে দেন যেন একজন আর একজনের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন তোমরা হলে একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ। শুধু তাই নয়, তোমাদের সঙ্গে যখন একজন আরেকজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবা, ওই সময় থেকে সব লেখা শুরু করে দেন একজন। তিনি কে? সবাই একটু বলেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন কোন স্বামী এবং স্ত্রী যদি একত্রিত হয়ে বাসার মধ্যে বসে হাতের উপর হাত রাখে, হালাল স্বামী আর স্ত্রী যদি একত্রিত হয়ে বাসার মধ্যে থাকে এবং তাদের হাত যখন একজনের হাত আর একজনের হাতের মধ্যে লেগে যায়, আল্লাহর হাবিব বলেন ওই হাতের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার পড়েন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বললেন একজন স্বামী এবং স্ত্রী যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে, খোশ আলাপ করে, ওই সময়গুলোতে যতক্ষণ যাবত কথা বলবে স্বামী আর স্ত্রী, ওই সময়গুলোতে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তাদের উপর নাজিল করেন। আল্লাহু আকবার। ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে গুনাহগুলোকে মাফ করে দেন এবং অসংখ্য সাদাকার সওয়াব আল্লাহ ওই স্বামী এবং স্ত্রীর আমলনামায় দান করে দেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমরা যদি সন্তানদের জন্য সারাদিন আমরা বাইরে থাকি,
সারাদিন আমরা কাজকর্মে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমাদের সওয়াব কিভাবে হবে? আল্লাহর হাবিব বললেন, নো সাহাবীরা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা শুনে রাখো, সারাদিন যারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে বাজারে হাট বাজারে তোমরা যারা কষ্ট করে করে টাকা পয়সাগুলো ইনকাম করবা, এই টাকা পয়সা ইনকাম করার পরে তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় দিবা, স্কুলে দিবা, তোমার সন্তানকে বাসার পিছনে তুমি খরচ করবা, এই যে টাকাগুলো তুমি খরচ করবা, এই টাকাগুলো সবগুলো তোমার আমলনামায় সব লিখে দিবেন একজন, তিনি কে? এজন্য আমরা অনেকেই এমন আছি কৃপণতা করে, হায় হায় স্ত্রীকে পর্দায় রাখতে গেলে খরচ বেশি লেগে যায়। অনেকে বলে বোরকার দাম বেশি, অনেকে বলে হায় হায় স্ত্রীকে যদি ভাবে ভালোভাবে রাখতে যাই টাকা পয়সা বেশি খরচ হবে। এই কৃপণতা করা যাবে? এই কৃপণতা আপনি করবেন না। আপনি যদি বেশি বেশি করে ফ্যামিলির জন্য খরচ করেন, আপনার সমস্ত কামাই রুজিতে বরকত দান করে দিবেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিবের মাধ্যমে, বিশ্বনবী বলেন, কেউ যদি বেশি বেশি করে তার সংসারের পিছনে খরচ করে, সংসারের পিছনে যত ব্যয় করবে সমস্ত ব্যয়গুলোকে আল্লাহ তাআলা বরকতের খাতায় উঠিয়ে দেন। আল্লাহু আকবার পড়েন। আপনি আপনার ফ্যামিলির পিছনে 100 টাকা খরচ করবেন, 1 কোটি টাকার বরকত বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? এই বিশ্বাস আপনার অন্তরে রাখতে হবে। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, আপনার ফ্যামিলিটাকে বরকতময় শান্তিময় করে দিবেন একজন, তিনি কে? শুধু তাই নয় আমার প্রিয় মা বোনেরা, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কোন স্ত্রী যদি, কোন স্বামী যদি ইন্তেকাল করে, ধরেন 30 বছর, 40 বছর, 50 বছর একটা জায়গায় সংসার করা হয়, 60-70 বছর স্বামী এবং স্ত্রী এক বন্ধনে আবদ্ধ থাকে, ওই সময় যদি স্বামী ইন্তেকাল করে দুনিয়া থেকে, দেখা যায় 30 বছর পরে স্বামী ইন্তেকাল করেছে, 40 বছর পরে স্বামী ইন্তেকাল করেছে, আল্লাহর হাবিব ঘোষণা করেন, ওই সময় যদি স্বামী ইন্তেকাল করে, কোনো স্ত্রী যদি এই সার্টিফিকেট প্রদান করে যে না, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী আমার সঙ্গে সদাচরণ করেছে, ওই স্ত্রীর সার্টিফিকেটটা আল্লাহ তাআলা কবুল করবেন এবং এই ওসিলায় ওই স্বামীকে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, খবরদার খবরদার, তোমরা তোমাদের ঘরের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করবা না। খবরদার, তোমরা তোমাদের ঘরের মা বোনদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। হুকুমটা কার? আল্লাহ সেই হুকুমটা করেছেন। খবরদার প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা যারা শুনছেন, মা বোনদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ আল্লাহর হাবিব মা বোনদেরকে ভালোবাসতেন, আল্লাহর হাবিব নারীকে সম্মান করতেন। সম্মানের কারণে আল্লাহর হাবিব তাদের বিষয় বলে দিয়েছেন। আল্লাহর হাবিব নিজে বলেন, শোনো শোনো দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কত বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও বিশ্বনবী তোমাদেরকে বলছি, আমিও মা বোনদেরকে বড় ভালোবাসি, নারী জাতকে বড় সম্মান করি। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি কেমন ভাবে মা বোনদেরকে এত বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তাকায় দেখো, আমার ঘরে আমার ফাতেমা আছে। আল্লাহু আকবার বলেন। আমার ঘরে আমার ফাতেমা আছে। ফাতিমাতু বিদউম মিন্নি। আল্লাহর হাবিব বলেন, এই ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। এই ফাতেমা হলো আমার অন্তরের একটা অংশ। কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমি নবীজিকেই কষ্ট দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য এখান থেকে আমরা বুঝতে পারি, কেউ যদি ফাতেমাকে কষ্ট দিত, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী তার কাছে এই কষ্টটা লাগতো, তাহলে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা যারা মাইকের আওয়াজ শুনছেন, এবার একটু বুঝে থাকলে বলেন, যারা আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, তারা যদি আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, কষ্ট পেয়ে যান কে? সবাই একটু জোরে সোরে বলেন, কষ্ট পেয়ে যান কে? আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। তাহলে এবার আপনি প্লাস মাইনাস যোগ বিয়োগ করে দেখেন। আল্লাহর হাবিব বললেন, আমার ফাতেমা হচ্ছে ফাতিমাতু বিদউম মিন্নি, আমার ফাতেমা হলো আমার কলিজার একটা অংশ, আমার হৃৎপিণ্ডের একটা অংশ। এই ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয়, সে যেন আমি নবীকেই কষ্ট দেয়। এজন্য আমার মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমরা বুঝতে পারি, মহিলাদের সঙ্গে, নারীদের সঙ্গে, মা বোনদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাদেরকে রাফ ইউজ করা যাবে না, তাদের সঙ্গে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে তাদেরকে আগলে রাখতে হবে। কথাটা কার?
রব্বুল আলামিন বলেন আমার হাবিব যেটা বলবেন আমি আল্লাহ সেটাকে গ্রহণ করব। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বললেন কোন স্বামী যদি ইন্তেকাল করে, ওই স্বামীর কাছে যদি, স্ত্রীর কাছে যদি স্বামী ভালো থাকে, ওই সময় আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীকে যদি মানুষেরা জিজ্ঞেস করে তোমার স্বামী কেমন ছিল, তোমার স্বামীর আচরণগুলো কেমন ছিল, ওই স্ত্রী যদি বলে যে না আমার স্বামীটা খুব ভালো ছিল, তার আচার আচরণ আমি মুগ্ধ হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন স্ত্রী যদি এই সাক্ষ্য দিতে পারে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তাআলা ওই গোলামটাকে মাফ করে দেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়ের আল্লাহর হাবিব বললেন তোমাদের এই সমাজের মধ্যে, ও সাহাবীরা তোমরা শোনো শোনো শোনো, তোমাদের এই সমাজের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তিটা, সবচেয়ে ভালো হলো ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা তার স্ত্রীর কাছে ভালো, তার নারীর কাছে, তার সংসারের নারীর কাছে ভালো। আল্লাহর হাবিব বললেন ওই লোকটাই আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ পড়েন। খায়রুকুম খায়রুকুম লিআহলি। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আমরা কিভাবে প্রিয় হয়ে যাব? কার কথা শুনলে আমরা প্রিয় হয়ে যাব? কে বললে আমরা প্রিয়র সার্টিফিকেটটা পেয়ে যাব? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন তোমরা যদি প্রিয় হতে চাও, ভালো হতে চাও, একটা মানুষের ভালো হওয়া এটা ডিপেন্ড করে একমাত্র তার স্ত্রীর সাক্ষী দেওয়া। আপনার ঘরের স্ত্রীর কাছে যদি আপনি ভালো হতে পারেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তাহলে আপনি সবার কাছে আল্লাহর কাছেও ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা তোমরা শোনো শোনো শোনো, শুধু তাই নয় তোমরা তো স্ত্রীর কাছে ভালো হবে, এটা আমি কিভাবে এক্সাম্পল দিচ্ছি আল্লাহর হাবিব ফর এক্সাম্পল আমি দিচ্ছি, আপনারা শোনেন। আল্লাহর হাবিব বলেন শুধু তোমাদেরকে আমি নসিহত করি বিষয়টা এমন না, তোমাদেরকে আমি ওয়াজ করি বিষয়টা এমন না, তোমরা শুনে রাখো আমি আল্লাহর হাবিব হয়েছি তাহলে কি হয়েছে, আমার আচরণে, আমার সংসারে, আমার ফ্যামিলিতে কোনো নারীরা কষ্ট পায় না, আমি সবার হকগুলো সুন্দরভাবে আদায় করি, আমি মাজলুমের উপর জুলুম করি না, আমি মানুষের উপর জুলুম করি না, স্ত্রীদের হকগুলো ঠিক মতো আদায় করি, তাদের যখন যেটা দরকার সেটা আমি আদায় করে দেই, এজন্য আমার স্ত্রীরা আমার প্রতি খুশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন আনা খায়রুকুম খায়রুকুম লিআহলি, আমি বিশ্বনবী নিজেই খায়রুকুম খায়রুকুম লিআহলি, আমার স্ত্রীদের কাছে আমি প্রিয়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বলেন যদি তোমরাও তোমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। নারীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নারীদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করা যাবে না। মায়ার বাঁধনে হতে পারে নারী জিনিসটাই হচ্ছে একটু বাঁকা, তাদেরকে হাদিসের বর্ণনায় আসছে তাদেরকে বাঁকা হাত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। দেখা যায় একটু উদ্ভট আচরণ করবে, একটু দেখা যায় বেড়াইনে যাওয়ার চেষ্টা করবে, আপনি তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে, বাসার বড় ভাই আপনি আপনার বোনকে আপনি বোঝাবেন, আপনি বাবা হিসেবে আপনার কন্যাকে বোঝাবেন, আপনি স্বামী হিসেবে আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে বোঝাবেন, যেভাবে চললে তারা জান্নাতে যেতে পারে এই পথগুলো উন্মুক্ত করে দিতে পারেন একজন, তিনি কে? আর কমিনি একটা ওজন কি করবে এর আগে তাহলে হিজু করবে না ভাই, আর কমিট করবো আমি বলো না। আচ্ছা, তাহলে আমার প্রিয় মা বোনেরা গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কতটা সম্মান দিয়েছেন, সবুজ কষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার এমন ভাবে বলতেন আল্লাহর হাবিব, ও সাহাবীরা খবরদার খবরদার, যে যাই করো না করো বাসার মা বোনদেরকে কষ্ট দেয়া যাবে না, বাসার মা বোনদেরকে যদি কষ্ট দিয়ে দাও তাহলে আল্লাহ তাআলাও কষ্ট পেয়ে যাবেন, আল্লাহ যদি কষ্ট পেয়ে যান তাহলে তোমাদের উপর জাহান্নামকে ওয়াজিব করে দিবেন একজন, তিনি কে? সবাই একটু জোরে সরে বলেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা গভীর মনোযোগ দিতে হবে।
আপনার ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে আল্লাহ তাআলা আপনাকে এক জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহু আকবার। আপনার ঘরে যদি দুইটা জান্নাত থাকে, দুইটা কন্যা সন্তান যদি হয়ে যায়, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওই সন্তানটাকে কোরআন পড়াবেন, দ্বীন ঈমান মতো চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জান্নাত আপনাকে আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে হাসতে হাসতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, তুমি এত খুশি কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি আগে মিষ্টি মুখ করেন। আল্লাহু আকবার পড়েন। আমাদের সমাজে সন্তান হলে আমরা মিষ্টি মুখ করাই, আছে না নাই? আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা দৌড়ে আসলেন। সাহাবী দৌড়ে এসে আল্লাহর হাবিবকে মিষ্টি মুখ করালেন, খেজুর দিলেন। আল্লাহর হাবিব খেজুরটাকে খেলেন। এরপরে সাহাবী শুধু হাসছে, উৎফুল্ল আনন্দে উদ্ভাসিত হয়ে আল্লাহর হাবিবের সামনে বুক উজাড় করে হাসাহাসি করছেন আর খুশিতে আনন্দিত হয়ে আকাশ বাতাসকে মুখরিত করছেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, এবার তুমি থামো থামো থামো, এবার বলো তো তুমি কেন হাসলা? আল্লাহর হাবিবকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন তোমাদের যাদের ঘরে এক নম্বর সন্তানটা কন্যা হবে আল্লাহ তাকে একটা জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। আপনি তো ঘোষণা করেছেন যাদের ঘরে দুইটা কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা ওই ঘরে দুইটা জান্নাত দান করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু আমি এমন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা সন্তানই কন্যা সন্তান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব হতে পারি, আমি দারিদ্র হতে পারি। কে ব্যঙ্গ করে, হায় হায়, অমুকের চারটা ছেলে, তোমার ছেলে নাই কেন? তাহলে ছেলে দেওয়ার মালিক কে? সবাই একটু বলেন, ছেলে দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তোমরা শুনে রাখো, মেয়ে দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তোমাদেরকে ছেলে দেওয়ার মালিকও আমি আল্লাহ। তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? সবাই চিল্লায়া বলেন, একমাত্র কে? ছেলে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আপনি যদি এখন আল্লাহর বিরুদ্ধে চলে যান তাহলে আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে যাবেন, গজব নাজিল করবেন, বিরক্ত হবেন না। শুকরিয়া করতে হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? বোনেরা, গভীর মনোযোগ দিতে হবে, যেহেতু মা বোনদের জন্য আজকের আলোচনা। সবচেয়ে আলোচনা ঠিক আছে? আজকে যেহেতু মা বোনদের জন্য আলোচনা, মা বোনেরা গভীর মনোযোগ দিতে হবে, এই কথাগুলো বাসায় নিয়ে যেতে হবে। সময় সংক্ষেপ, হুজুর চলে আসছেন। আমার প্রিয় মা বোনেরা, আমরা তো সবাই চাই জান্নাতে যেতে, জান্নাতের পথিক আমরা সবাই হতে চাই। জান্নাতে যাওয়ার জন্য পুরুষদের জন্য যেভাবে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে নারীদের জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মা বোনেরা, দুনিয়ার নারী সমাজ, তোমরা শোনো শোনো শোনো, তোমরা যদি দুনিয়াতে চারটা কাজ করতে পারো তোমাদের জন্য আল্লাহর সাজানো 8টা জান্নাত রয়েছে। ওই 8টা জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করায় দিবেন একজন। চিল্লায়া বলেন, কে? রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী দয়াল নবীজিকে বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের মধ্যে যারা নারী আছে, যারা মহিলা আছে, যারা মেয়েরা আছে, তাদেরকে আপনি বলে দেন ওই নারীদের বেশি কাজ করতে হবে না। নারীদের জন্য এত বেশি সহজ আল্লাহ ইসলামটাকে করে দিয়েছেন, কিন্তু আমরা এটাকে শুধু কঠিন বানাই। নারীরা বলে, হায় হায়, আমরা খোলামেলা ভাবে চলবো, রাস্তা দিয়ে চলবো, আমরা শপিং মলে যাব, পর্দা হিজাব কিছু আমরা মেনটেন করব না। এটা হচ্ছে বর্তমান জামানার নারীদের অবস্থা। কিন্তু আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি যদি হিজাব মেনটেন করতে পারো, পর্দা মেনটেন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজাব এবং পর্দা মেনটেন করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, যে নারীটা 4টা কাজ করবে এই দুনিয়াতে, এই 4টা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি জান্নাত রয়েছে সাজানো। এই 8টি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ দিতে হবে, কথাগুলো নোট করবেন, বাসায় নিয়ে যাবেন, মাহফিলে ফিরে রাখলে চলবে না।
এক নম্বর কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, যেই নারীটা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে, আল্লাহর হুকুম মেনে 5 ওয়াক্ত সালাত টাইম মতো আল্লাহ তাআলার জন্য আদায় করবে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর হাবিব বলেন ওই নারীটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহু আকবার বলেন। এরপরে হচ্ছে নাম্বার 2, 2 নম্বর আসানি সামাত শাহরাহা। 2 নম্বর গুণ হলো নারীদের যদি অর্জন করতে পারে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। সামাত শাহরাহা 2 নম্বর কাজ হলো রমজানের ফরজ রোজাগুলো, যেই রোজাগুলো আমাদের উপর ফরজ, সারা বছর কোন রোজাগুলো আমাদের উপর ফরজ নয়, শুধু 1 মাসের রোজা রমজানের রোজা। চিল্লায় বলেন ঠিক কিনা? রমজানের রোজাগুলো আমাদের উপর ফরজ করেছেন কে? সবাই একটু বলেন, ফরজ করেছেন কে? আল্লাহর হাবিব বললেন, যেই নারীরা সামাত শাহরাহা এই রমজান মাসে রোজা রাখবে, ঠিক মতো ফরজ রোজাগুলো আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর হলো as-salis, 3 নম্বর যেই গুণটা নারীরা অর্জন করলে আল্লাহ তাআলা সহজে জান্নাতি বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর গুণ হলো আতাআত বালাহা, যারা স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর খিদমত করবে। এবার আপনি বুঝে নেন, অনেক স্বামীরা বলে নামাজ পড়তে দেয় না, অনেক স্বামীরা কোরআন পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, এমন স্বামী আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় না, অন্য এলাকাতে আছে। অনেক নারীরা আছে, অনেক মা বোনেরা আছে, নামাজ পড়তে চায়, তাওবা করতে চায়, ইস্তেগফার করতে চায়, আল্লাহর কাছে ফিরে আসতে চায়, স্বামী বাধা দেয়। হায় হায়, কি করো, এটা করা যাবে না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করবা, স্বামীর খিদমত করবা। কিন্তু স্বামী যদি তোমাদেরকে শরীয়ত পরিপন্থী কোনো কাজ করতে বলে, ওই কাজটা করা যাবে? সবাই বলেন করা যাবে। শুধু ওই কাজ ছাড়া যেই কাজগুলো ভালো, স্বামীর খিদমত আপনি করবেন, অসুস্থ হলে সেবা করবেন, খোঁজ খবর নিবেন, সব সময় স্বামীর কথাগুলো শুনবেন, ভালো ভালো কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলেন আতাআত বালাহা, যারা স্বামীর কথাগুলো শুনবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা, এবার আসেন সর্বশেষ যেই গুণটা নারীরা অর্জন করলেই আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। 4 নম্বর গুণ হলো হাফিজাত ফুরুজাহা, যেই নারীটা বেশি বেশি করে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা হিজাব মেনটেন করে চলবে, আল্লাহর হাবিব বলেন 4 নম্বর গুণ হলো হাফিজাত ফুরুজাহা, যেই নারীটা পর্দা মেনটেন করবে, নিজের সতীত্বের হেফাজত করবেন, ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন একজন। তিনি কে? সবাই একটু জোরে সোরে বলেন না, তিনি কে? তাহলে আমার প্রিয় মা বোনেরা, এই 4টা গুণ যদি আপনার মধ্যে অর্জন হয়ে যায়, জান্নাত আপনার জন্য একজন ধার্য করে রেখেছেন। তিনি কে? এজন্য সবাই একটু উত্তর দেন, জান্নাত কয়টা? জান্নাত 8টা। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম হলো 7টা, জান্নাত একটা বেশি। আল্লাহর হাবিব বলেন তোমাদেরকে যেই জান্নাত আল্লাহ দান করবেন, এই জান্নাতটা হলো 8টি জান্নাত। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই জান্নাতের মধ্যে উৎকৃষ্ট একটা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে শুধু তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন যাদেরকে আল্লাহ ওয়াদা করবেন জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে ব্যাখ্যায় পাওয়া যায় যেই নারীরা এই 4টা কাজ করবে, 1 নম্বর হলো প্রিয় মা বোনেরা, কান খাড়া করে শুনে রাখেন, মেহেরবানি করে কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন, আমি আবারও রিপিট করছি। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2 নম্বর হলো সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখতে হবে। 3 নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। নাম্বার 4 নম্বর হলো হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, নিজের পর্দা হিজাবকে মেনটেন করতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দিটাকে আমার উৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করায় দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার প্রিয় মা বোনেরা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো
কোনো কারণ নাই। যদি এই চারটা কাজ বেশি বেশি করতে পারেন, জান্নাত রেডি করে রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, ও গোলামেরা তোমরা শোনো 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 শোনো, তোমাদের নারীদেরকে জানায় দাও, তারা যদি এই চারটা কাজ বেশি বেশি করে করতে পারে, এই চারটা কাজের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তাদের জন্য ধার্য করেছি। শুধু 8টি জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো বিষয়টা এমন নয়। ওই একটা জান্নাতের মধ্যে সেরা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতুল ফেরদাউসে মা বোনদের জন্য জায়গা করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এজন্য আমার প্রিয় মা বোনেরা গভীর মনোযোগ দিতে হবে। এবার আসেন, 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে রমজান মাসে আপনি রোজা রাখবেন, এই রোজার কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, সুন্নত আছে, জানা দরকার আছে না নাই? এরপরে হলো স্বামীর আনুগত্য করবেন, এই আনুগত্যটা কিভাবে করবেন কোরআন হাদিস জানা দরকার আছে না নাই? এরপরে হলো নিজের সতীত্বের হেফাজত করবেন। 4 নম্বর পর্দা হিজাব কিভাবে মেনটেন করবেন, এই কথাগুলোর হুকুম দিয়ে দিয়েছেন কে? তার মানে বোঝা গেল এই সমস্ত কিছু হচ্ছে কোরআন হাদিসের মধ্যে। এই 4টা গুণ যদি আপনাকে অর্জন করতে হয়, কোরআন হাদিস পড়া দরকার আছে না নাই? আর জোর বলেন, দরকার আছে না নাই? এজন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এই নানকির তালিমুল কোরআন মাদ্রাসা ও মসজিদের মধ্যে বিশাল কোরআনের আয়োজন করা হয়েছে। আপনার সন্তানটা কোরআন পারে না, পাঠায় দেন। আপনার বাসার মধ্যে কোরআন কেউ জানে না, হাফেজ সাহেবের সাথে যোগাযোগ করেন, মুফতি ওসমান গনি সাহেবের সাথে যোগাযোগ করেন। আপনার ফ্যামিলিতে যদি কোরআনটা ঢুকায় দেওয়া যায়, আপনার ফ্যামিলিটাকে জান্নাতি বানায় দিবেন কে? আরো জোরে বলেন না, কে? এজন্য মা বোনদের কাছে হাত জোর করে মিনতি করি, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ছেলে, আপনার পুতি যে যেভাবে আছে তাদেরকে কোরআনের শিক্ষা দেন। স্কুল কলেজের শিক্ষা তো দিয়েছেনই, দেখেছেন অবস্থাগুলো। এবার মাদ্রাসায় পাঠান। আল্লাহর কোরআন যদি শিখতে পারে, আপনার ঘরটাকে জান্নাত বানায় দিবেন একজন, তিনি কে? এজন্য আমার প্রিয় মা বোনেরা গভীর মনোযোগ দিতে হবে। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকে পড়াবেন। যদি এই কাজটা বেশি বেশি করতে পারেন, তাহলে আপনার উপর বরকত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা তোমরা শোনো শোনো শোনো, তোমরা কি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাও? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা কি আল্লাহর পরিবারকে চিনো? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কি? আল্লাহর হাবিব বললেন, যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ ওই বান্দাগুলোকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় আমরা দেখতে পাই, অনেক জায়গায় আমরা শুনতে পাই যে অমুকে প্রধানমন্ত্রীর লোক, তার জন্য 7 খুন মাফ। দুনিয়াতে এমন আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? অমুক এমপির লোক, মাশরাফির লোক, 7 খুন মাফ, এমন আছে না নাই? সব জায়গায় এমন খবর আছে, অমুক লোকটা এমপি সাহেবের লোক, মার্ডার কেসের আসামি, নির্যাতনের আসামি, জুলুমের আসামি, তার 7 খুন মাফ হয়ে যায়, কিন্তু রিকশাওয়ালা ফাঁসিতে চলে, এমন আছে না নাই? তাহলে এটা কেন হয়েছে? নিশ্চয়ই ওই লোকটার সঙ্গে উপর লেভেলে হাত আছে। এমপি সাহেবের লোক, হায় হায়, তারা কিছু বলা যাবে না। মন্ত্রী সাহেবের লোক, হায় হায়, তারে বললে চাকরি থাকবে না। হায় হায়, স্কুলের হেডমাস্টারের লোক, তারে বললে স্কুলে থাকা যাবে না, এমন আছে না নাই? হায় হায়, পরিবারের লোক, তারে বললে কিছু থাকা যাবে না, এমন লোক আছে না নাই? তাহলে প্রিয় মা বোনেরা, এবার একটু বিশ্বাস করেন, এবার একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব বলেন, যদি এমপির কারণে অমুক লোক বেঁচে যায়, ক্ষমতার কারণে যদি অন্য কেউ বেঁচে যায়, তাহলে যেই লোকটা আল্লাহর পরিবারের লোক হয়ে যাবে, ওই লোকটার জিম্মাদার কে হয়ে যান? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে বললেন, ও দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি একটু বলে দেন, যারা কোরআন পড়বে, এই কোরআনের সঙ্গে যারা লেগে থাকবে, তারা হচ্ছে আল্লাহর পরিবার। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আল্লাহর পরিবার আবার কিভাবে হবে? আল্লাহর হাবিব বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আহলুল কুরআন, যারা কোরআন পড়বে, এই নানকির তালিমুল কোরআন মাদ্রাসায় যারা কোরআন পড়বে, তারা আল্লাহর ঘরের, আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা সহযোগিতা করবে, মাদ্রাসা মসজিদে যারা দান করবে, তাদের উপর রহমত কম না বেশি?
আরো জোর বলেন, কম না বেশি? আল্লাহর হাবিব বলেন তারা হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার পড়েন। আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে পড়বে, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবে, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে বিপদ মুসিবত থেকে একজন উদ্ধার করবেন, তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝেছেন।